গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আগে বেরিয়ে পড়েছি বাঙালিদের একটা অত্যন্ত জনপ্রিয় জায়গা মন্দারমণির উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোলাম তখন বেশ আকাশ মেঘলা, অর্ধেক কলকাতা তখন ঘুমে আচ্ছন্ন। এই প্রচণ্ড গরমের দিনে একটু বৃষ্টি হলে মন্দারমণিতে দারুণ একটা ওয়েদার পাবো আশা করা যায়। যদিও একটু দেরি করেছি, সেকেন্ড ব্রিজ পেরিয়ে সাঁতরাগাছিতে জঞ্জাট পাবো কি না সেটা সামনে গেলেই বুঝতে পারবো। কলকাতা থেকে মন্দারমণির ডিস্টেন্স 186 কিলোমিটার। প্রাইভেট কারে হাইওয়ে আর ন্যারো রোড ধরে যেতে সময় লাগে 5 ঘন্টার মতো। আমরা এখন কোন এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, আর আমাদের যাত্রাপথে প্রথম টোল প্লাজা পেরিয়ে গেলাম, বিদ্যাসাগর সেতু টোল প্লাজা। বাঙালি যতই উত্তর ভারত দক্ষিণ ভারত করুক না কেন, আমাদের দীপুদা জিন্দাবাদ। অনেকে দীঘা মন্দারমণি যাওয়ার হয়তো হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করে ফেলেছেন, তবুও পূর্ব মেদিনীপুরের এই দুই জায়গা যাওয়ার জন্য বারে বারেই একটা আলাদা টান চলে আসে। কি আমি ঠিক বললাম তো? কমেন্টে জানাবেন যদি আপনিও আমার সঙ্গে সহমত হন। বিচে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, স্নান করা, টোটো করে এদিক ওদিক ঘুরে বেড়ানো, সব কিছুর সাথে একটা অদ্ভুত যোগ আছে আমাদের মতো বাঙালিদের। আমি দীঘা অনেকবার গেলেও একটু ভিড় এড়িয়ে চলার জন্যই এবার মন্দারমণি যাচ্ছি। বাকি সববার ট্রেনে করে গেছি, কিন্তু এবার ফার্স্ট টাইম গাড়িতে জার্নি করছি। রোড জার্নিতে কতটা সময় লাগে, কত টোল ফি লাগবে, রাস্তাটা কেমন, সব কিছু আমি জানাবো। তুলাগড় ক্রস করলাম তো যে আবার একটা নেক্সট টোল প্লাজা পেলাম, যার নাম হচ্ছে জলাতুলাগেরি টোল প্লাজা। একটা পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়ালাম। আমরা তো রাস্তাতে কোথাও কিছু পেলে একটা ব্রেকফাস্ট করব, তো গাড়িটাকেও তো একটুখানি পেটটা ভরাতে হবে, তাই হচ্ছে ফুল ট্যাঙ্কি তেল ভরার জন্য দাঁড়িয়েছি। তো এখানে 2000 টাকার তেল ভরে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করার জন্য কোলাঘাট পেরিয়ে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, যার নাম হচ্ছে রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একটু খাওয়া দাওয়া করি। গরম গরম আলুর পরোটা চলে এসছে, পার প্লেট 90 টাকা করে। আমরা এখানে 3 প্লেট অর্ডার করেছি। দই দিয়েছে সঙ্গে। আলুর পরোটার ভেতরে তো পুরো আলুর পুর ভর্তি রয়েছে, আর ওপরে দেখুন এখানে তিল দিয়েছে, ধনেপাতা দিয়েছে, আর একটা পিৎজার মতন করে কেটে কেটে পরিবেশন করেছে। ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে, এবার আমরা আমাদের জার্নি আবার শুরু করছি। ব্রেকফাস্টের পর আর কোথাও দাঁড়াবো না, সোজা চলে যাব নন্দকুমার, তারপর দীঘার দিকে রাস্তা ধরবো।
নন্দকুমার থেকে মন্দারমণি প্রায় 76 কিলোমিটার। বাসে এলে নন্দকুমারে রিফ্রেশমেন্টের জন্য স্টপ দেয়, সেটা যারা বাসে যান তারা সবাই জানেন। নন্দকুমার ক্রস করলাম, এবারে আমাদের যাত্রাপথে আরো আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাক আর কতক্ষণ যেতে লাগে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। নন্দকুমার থেকে এখন রাস্তা অনেক চওড়া হয়ে গেছে, আগে এই রাস্তা বেশ ন্যারো ছিল। হ্যাঁ, ভেতরে মন্দির আছে, ওই যে জবা ফুলের মালা নিয়ে যাচ্ছিল। আমরা এখন নাচিন্দা কালী মন্দিরের সামনে রয়েছি। এখানে পূর্ব মেদিনীপুর এটা খুব নামকরা মন্দির। এই জন্য জায়গাটার নাম নাচিন্দা বাজার। চাউলখোলা থেকে এগিয়ে এসে আমরা এখন তাজপুর মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে সেটা ধরে এগিয়ে যাচ্ছি। এবার আমরা বুক করেছি প্রশান্ত বিচ রিসর্ট। এবার দেখা যাক রিসর্টটা কতটুকু গেলে আমি পাই। মন্দারমণি যাওয়ার জন্য চাউলখোলা দিয়ে যাওয়া যায়, তবে আপাতত রাস্তাটা বেশ খারাপ। তার থেকে তাজপুর মোড় দিয়ে যে রাস্তাটা দিয়ে চলেছি সেটা অনেক ভালো। সামনে একটা নদী ব্রিজ পড়বে যার নাম জলদা ব্রিজ। জায়গাটা মন্দারমণির মোহনার দিকে। অ্যাট লাস্ট এসে গেলাম আমাদের ডেস্টিনেশন প্রশান্ত বিচ রিসর্ট। এই যে রিসর্টে আমি ঢুকে গেছি, এবার রিসেপশনের দিকে আমি এগোচ্ছি। রিসর্টে এসে রিসেপশনে যা ফর্মালিটিস আছে সব হয়ে গেল কমপ্লিট। আজকের মতন ব্লগটা আমি শেষ করছি, আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আমি দেখা করছি।